বারবার বলছে কেন্দ্রীয় সরকার জমি দিতে চাইছেন স্থানীয় কৃষকরাও, কিন্তু কোনোভাবেই জমি অধিগ্রহণ করতে চাইছে না মমতা সরকার। এর ফলে ভারত বাংলাদেশ বিস্তীর্ণ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না, এমনটাই অভিযোগ স্থানীয় কৃষকদের আরও অভিযোগ, রাতের অন্ধকারে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে জমির ধান কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে। সবজি চাষ করা হলে সেই সবজিও কেটে নিয়ে যাচ্ছে তারা। এর ফলে মালদার হবিপুরে ব্যাপক ক্ষোভ দেখা গিয়েছে কৃষকদের মধ্যে। প্রসঙ্গত, গত মাসে রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে সময় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছিলেন রাজ্য সরকারকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সচিব নবান্নে এসে বৈঠকও করে গিয়েছেন, তবু কাঁটাতারের বেড়া নিয়ে সমস্যার সমাধানে কোনো উদ্যোগী ভূমিকা নিচ্ছে না রাজ্য সরকার। এইভাবে দিনের পর দিন জমি অধিগ্রহণ না করায় কাঁটাতারের বেড়া বসানো যাচ্ছে না, ফলে ক্ষোভ দেখা গিয়েছে মালদার হবিপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার কৃষকদের মধ্যে। প্রসঙ্গত, মালদা জেলায় প্রায় 172 কিলোমিটার এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। এর মধ্যে সিংহভাগ এলাকায় কাঁটাতারের বেড়া থাকলেও এখনো প্রায় 38 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই, ফলে এই সীমান্ত একেবারেই উন্মুক্ত হয়ে পড়েছে। যদিও সীমান্ত এলাকায় বিএসএফ নজরদারি চালায়, তবুও উন্মুক্ত সীমান্তের সুযোগ নিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে বলে অভিযোগ। তাই অনুপ্রবেশ রুখতে যত দ্রুত সম্ভব কাঁটাতারের বেড়া প্রয়োজন, আর সেই জন্যই দরকার জমি। এই জমি দিতে স্থানীয় কৃষকরা প্রস্তুত থাকলেও রাজ্য সরকার টালবাহানা করছে বলে অভিযোগ। ভারত বাংলাদেশ সীমান্তের হবিবপুর এলাকায় একাধিকবার জমি মাপজোক করেছে রাজ্য সরকার, কিন্তু এখনো পর্যন্ত কোনো জমি অধিগ্রহণ করা হয়নি বলে অভিযোগ। হবিবপুর ব্লকে সিঙ্গাবাদ, তিলাসন, যোধকবি সহ সীমান্ত এলাকার কৃষকদের গলায় শোনা যাচ্ছে ক্ষোভের সুর। দেশের সুরক্ষা ও নিরাপত্তার জন্য জমি দিতে তারা সর্বদা প্রস্তুত, কিন্তু কোনোভাবেই জমি অধিগ্রহণ করছে না রাজ্য সরকার। এই অভিযোগ তুলে মমতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় কৃষকরা। তাদের অভিযোগ, বাংলাদেশিরা রাতের অন্ধকারে ফসল চুরি করে নিয়ে যায়, শাক সবজি লাগানো থাকলে সেটাও নিয়ে যায়। কাঁটাতারের বেড়া হয়ে গেলে এই সমস্যার সমাধান হতো। আমাদের এলাকাতে সমস্যা হচ্ছে যে আমাদের যে কাঁটাতারের বেড়া নেওয়ার জন্য যে জমি অধিগ্রহণ করার কথা, সেই কাজ এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। মাপযোগ হয়েছে, টাকা পয়সা অধিগ্রহণ টাকা পয়সাও দেওয়া হয়নি, অধিগ্রহণও হয়নি। কিন্তু আমাদের এখানে প্রতিটা পাবলিক জমি দিতে প্রস্তুত, প্রতিটা কৃষক জমি দিতে প্রস্তুত। একটু হয়ে গেল তো, এই 2 বছর 3 বছর ধরে চলছে, না অধিগ্রহণ করা হয়নি। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে দেশের সুরক্ষার জন্য জমি দিতে আমরা সকলেই প্রস্তুত, কারণ বাংলাদেশিরা এসে আমাদের জমি জায়গায় যে অত্যাচার রাত্রেবেলা করে, ধান কেটে নিয়ে যায়, আরও অন্যান্য ফসল শাক সবজি যেটা করি আমরা বর্ডার সাইডে, সেটাও উঠিয়ে নিয়ে যায় ওরা। কিন্তু তার কাটা বেড়াটা হয়ে গেলে আমাদের সুরক্ষা হয়ে যাবে। এদিকে হাবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু বলেন, কেন্দ্রীয় সরকার চাইছে, স্থানীয় কৃষকরাও চাইছেন। এ বিষয়ে কেন্দ্র সরকার চিঠি দিয়েছে, নবান্নে বৈঠকও হয়েছে, তবু রাজ্য সরকার উদাসীন। রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকার নিচ্ছে না, আর কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, কাজ হচ্ছে না। কিন্তু কেন্দ্র সরকার স্বরাষ্ট্র দপ্তরে থেকে এসে নবান্নতে বসেছিল, মমতা ব্যানার্জির সঙ্গে তাকে জমি চাওয়া হয়েছিল, এবং আমাদের প্রধানমন্ত্রী মালদাতে এসে তিনি বলেছে আমি 5 বার চিঠি দিয়েছি, তার সত্ত্বেও আমরা কিন্তু এখনো জমি পাইনি, তার জন্য এখানে ফেন্সিং হয় না। আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন বলছে, যারা কৃষক ভাইরা বলছে যে আমাদের হবিপুর বিধানসভায় যারা চাষিরা আছে তারা বলছে তাড়াতাড়ি করে ফেন্সিং হোক। কিন্তু মমতা ব্যানার্জি কি নাটক করছেন যে একদম বিএলআরও থেকে লোকজনকে বারবার মাপজোক করার জন্য পাঠানো হচ্ছে, আর বিভ্রান্তির মধ্যে পড়েছে। এখনো কিন্তু ফিনিশিং হয়নি। মমতা ব্যানার্জি এটা নাটক করছেন, আর কত নাটক করবে? চাষি ভাইরা কত নাটক দেখবে? সীমান্ত সুরক্ষা যেখানে দেশের নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত, সেখানে রাজনৈতিক টানাপোড়েন বা প্রশাসনিক গাফিলতির কোনো জায়গা থাকার কথা নয়। স্থানীয় কৃষকরা যেখানে জমি দিতে রাজি, সেখানে কেন এই কাজ দ্রুত হচ্ছে না সেই প্রশ্ন উঠছেই।
ব্যুরো রিপোর্ট মাধ্যম। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है। प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI, मशीन लर्निंग, कोडिंग। भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।